রাজদীপ চ্যাটার্জিকে শিক্ষা দিতে হৃদকে স্বামীর অধিকার দিয়ে নিজের কাছে রেখে দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা বাড়িতে ফিরে দেখতে পায় সবকিছু কেমন কেমন গুছানো। তখন তখন দেখা যায়, এটা দেখে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, আমি তো এমন থেকে যাইনি, তবে এমন হলো কি করে? আর ঘরের দরজাটাও দেখছিলাম খোলা। ঠিক তখনই রিত এসে বলতে থাকে, আমি করেছি বিদ্যা, কেন তুমি খুশি হওনি? তখন বিদ্যা বলতে থাকে, আপনি চাবি কোথায় পেলেন? তখন রিত বলতে থাকে, সময় বুঝে তোমার ব্যাগ থেকে নিয়ে নিয়েছিলাম। ও কোনো ব্যাপার না, এখন তোমাকে একটা কাজ করতে হবে। তখন বিদ্যা বলতে থাকে, কি কাজ? তখন তখন রিত বলতে থাকে, আপনাকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। এই কথা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেব মানে? মেয়েরা কি কখনো ছেলেদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়? তখন রিত বলতে থাকে, হ্যাঁ নেয় না, কিন্তু আপনি নেবেন। কারণ কারণ আমি তো বেকার, আমাকে তো আমার বাবার বিজনেস থেকে বের করে দেওয়া হবে। তখন আমি কি খাবো, কোথায় যাব, কি করব, আমি তো কিছুই জানি না। তাই আপনি আমাকে আমাকে আমার দায়িত্ব নিয়ে আমাকে আপনার কাছে রেখে দেবেন, আমি আপনার সকল কাজকর্ম করে দেব। বাড়ির যত কাজ আছে সবকিছু মেয়েরা যেগুলো করে স্বামীদের জন্য, ঠিক তখন সেগুলো কাজই করে দেব। তখন তখন বিদ্যা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আপনি কাজ করে দিবেন মানে? কি কাজ করবেন আপনি? তখন রিত বলতে থাকে, কেন? তোমার ঘরে যে যে কাজ আছে, রান্না করা, কাপড় গুছানো, বিছনা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সবকিছু সবকিছু করব। তখন দেখা যায় বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, আপনাকে দেখে আমার হাসি পাচ্ছে। তখন তখন রিত বলতে থাকে, বিদ্যা এখন ইয়ার্কি করো না। তোমাকে যেটা করতে বলতে বলা হয়েছে সেটা করবে কি করবে না সেটা বলো। তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে কি নেবে না? তখন বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ নেব, আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব। এরপরে ভাত কাপড়ের থালা রিতের হাতে দিয়ে বলতে থাকে, আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এই বলে বিদ্যা আরো হাসতে থাকে। তখন দেখা যায় রিত বলতে থাকে, তুমি হাসছো কেন বিদ্যা? এতে হাসির কি হলো? আমি তো কোনো হাসছি না। তখন বিদ্যা বলতে থাকে, আপনাকে দেখে হাসছি। কেউ কখনো কখনো কোনো ছেলের দায়িত্ব মেয়েরা নেয়? তখন তখন রিত বলতে থাকে, কেউ নেয় না, কিন্তু আমরা নতুন করে দৃষ্টান্ত তৈরি করব। তুমি তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, এটা সবাই দেখবে যে রাজরিত চ্যাটার্জিকে তার বউ ভাত কাপড় দিচ্ছে। এটা বেশ ভালোই লাগবে, ভালোই ভালোই দেখাবে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কিসের বউ? আমি কোনো বউটাও নাই। আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি বটে, কিন্তু ভালোবাসার দায়িত্ব না। এরপরে দেখা যায় রিত বলতে থাকে, বিদ্যা তুমি তুমি এটা নিয়ে একটি প্ল্যান করতে পারো। যেমন যেমন ধরো, আমরা স্বামী স্ত্রীর অভিনয় করতে পারি আমার বাবাকে শায়েস্তা করার জন্য। তখন বিদ্যা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? অভিনয় মানে? তখন রিত বলতে থাকে, যেহেতু তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছোই না, সেহেতু তো আমাদের অভিনয়ই করতে হবে, তাই না? অভিনয় করে আমরা আমার বাবাকে বোঝালাম যে আমরা আমরা নিজেরা অনেক ভালো আছি, আমরা আমরা নিজেরা নিজেদেরকে মেনে নিয়েছি। আমার বাবা তো ভাবছে যে তুমি আমাকে মেনে নাওনি তাই নিশ্চিন্তে আছে, আর তুমি যদি আমাকে মেনে নাও তবে আমার বাবা অনেক ভয় পেয়ে যাবে। কারণ কারণ আমার বাবা চায় না তুমি ও বাড়ির বউ হয়ে আসো। আর যদি দেখে সত্যি তুমি আমার বউ হয়ে আছো আমার ও বাড়িতে, তোমাকে যেদিনই আমি যাই তোমাকে যেতে হবে, তখন আমার বাবা দেখবে অনেক ভয় পেয়ে যাবে। আর ওনাকে শায়েস্তা করার এই একটা উপায়ই আছে। এরপরে বিদ্যা ও রিত দুজনে হাত মিলায়, আর দুজনে মিলে তখন বিদ্যা বিদ্যা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তখন রিত বলতে থাকে, সত্যি তুমি আমাকে হাজবেন্ড মানবে না? আমাকে স্বামীর অধিকার দেবে না? তখন বিদ্যা বলতে থাকে, না কখনোই না। আমি তো এটা আগেই বলেছি, আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। কারণ আমার স্টুডেন্টরাই সব আমার কাছে, আমার স্টুডেন্টদের প্রায়োরিটি অনেক বেশি। তখন তখন বিদ্যার কথা শুনে রিত বিদ্যাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর বিদ্যার কাছে আসতে চায়। তখন বিদ্যা বলতে থাকে, এসব কি করছেন আপনি? অসভ্যের মতো কাজ করছেন কেন? তখন তখন রিত বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। কিন্তু তুমি আমাকে কেন হাজবেন্ড মানতে পারছো না? আমার মধ্যে কি কমতি আছে? আমি আমি রাজদীপ চ্যাটার্জি ছেলে, এটাই কি আমার দোষ? তখন দেখা যায় বিদ্যা রিতকে বলতে থাকে, এটা আপনার দোষ নয়, কিন্তু আমি চাচ্ছি না এখন আমি কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই।
নেই। আমি যখন তখন হয়তোবা আমাকে মেরে ফেলা হতে পারে। তাই আমি চাচ্ছি না আমার জীবনের সঙ্গে কোনো মানুষের জীবনটা জুড়ে যাক। তখন হৃদ বলতে থাকে, "কিচ্ছু হবে না। তুমি আমাকে মেনে নাও। আমি তোমার পাশে থাকবো। সবসময় পাশে থাকবো। তোমার কিছু হলে আমিও নিজের জীবনটা শেষ করে ফেলবো।" এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, "আপনি আমাকে এতটা ভালোবাসেন?" তখন হৃদ বলতে থাকে, "হ্যাঁ, আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি বিদ্যা। কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না। ১ মিনিট না দেখলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়।" তখন বিদ্যা হৃদকে জড়িয়ে ধরে বলতে থাকে, "বিশ্বাস করুন আমিও আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু পরিস্থিতির চাপে আমি বলতে পারি না যে আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা আমি আপনাকে কখনোই বলতে পারি না।" তখন হৃদ বলতে থাকে, "আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো। শুধু লজ্জায় বলতে পারো না।" তখন বিদ্যা বলতে থাকে, "লজ্জা নয়, আমার কোনো লজ্জা নেই। আমি লজ্জা থেকে বলছি না। আমি ভেবেছি যে আমি যদি আপনার সঙ্গে থাকতে চাই তবে আমার স্টুডেন্টরা আমাকে ভুল বুঝবে। ওরা ভাববে যে আমি রাজদীপ চ্যাটার্জির সঙ্গে কোঅপারেট করে নিয়েছি। ওনার সঙ্গে আমি ওনার বিজনেসের লোভে আমি ওনার পুত্রকে বিয়ে করেছি।" তখন হৃদ বলতে থাকে, "এটা ভুল বিদ্যা। তোমার স্টুডেন্টরা সবাই চায় তুমি যাতে আমার সঙ্গে সুখে থাকো। কারণ তোমার স্টুডেন্টরা সবাই জানে যে হৃদ চ্যাটার্জি কখনো রাজদীপ চ্যাটার্জির মতো হয় না। কখনো রাজদীপ চ্যাটার্জির সঙ্গে সঙ্গ দিয়ে কোনো কাজ করে না।" তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আমার স্টুডেন্টরা রায়া, অঞ্জলি, প্রিয়া ওরা সবাই আমাকে বলে যে আপনাকে মেনে নিতে।" এরপরে দেখা যায় হৃদ বলতে থাকে, "তবে কি তুমি আমাকে মেনে নেবে না?" তখন বিদ্যা বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ নেব। কিন্তু আপনার বাবাকে তো অবশ্যই আমার শায়েস্তা করতে হবে। আপনার বাবা যেসব শুরু করেছে, কলেজটা ভাঙা থেকে তো ওনাকে আটকাতে হবে, তাই না? কলেজটা আমি ভাঙতে দেব না। আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ এই কলেজটা কিছুতেই আমি ভাঙতে দেব না। কেউ এই কলেজের একটি ইটও খসাতে পারবে না।" ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি ফোন করে বলতে থাকে, "কি ব্যাপার বিদ্যা? তুমি কি করছো? আর আমি কিন্তু কলেজটা সত্যিই ভেঙে দেব।" তখন বিদ্যা বলতে থাকে, "ওই কলেজ থেকে একটি ইটও যদি খুলে যায় তবে আপনার বাড়ির মাথার ছাদটাও উড়ে যাবে। এ কথাটা মাথায় রাখবেন। আর কি বলছিলেন যে আমি কি করছি? আমি আপনার ছেলের সঙ্গে আছি।" এরপরে হৃদ ফোনটা ধরে বলতে থাকে, "ড্যাড, এখন আমি আমার বউকে নিয়ে ব্যস্ত। প্লিজ এখন ডিস্টার্ব করো না।" এই কথাটা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "এসব তুই কি বলছিস? বউ নিয়ে ব্যস্ত মানে? তুই বিদ্যার কাছে কেন দিয়ে গিয়েছিস? আমি তো তোকে বলেছি আমি বিদ্যাকে কোনোভাবে বৌমার স্বীকৃতি দেব না। ওকে আমি কোনোভাবে নিজের বৌমা হিসেবে মেনে নেব না। আর এ বাড়িতে একটি পাতাও পড়ে না আমার কথা ছাড়া। আর আমি যাকে পছন্দ করব তাকেই তোকে বিয়ে করতে হবে। তুই ফাগুনকে বিয়ে করবি, বিদ্যাকে নয়। তাই তুই ওখান থেকে চলে আয়।" তখন দেখা যায় হৃদ বলতে থাকে, "তুমি তো আমাকে বলেছ যে তুমি আমাকে তোমার বিজনেস থেকে বের করে দেবে। সবকিছু থেকে বের করে দেবে। তাই আমি নিজ থেকেই তোমার ওখান থেকে বেরিয়ে এসেছি।"